একটা 5 তলা অফিস, তার গায়ে বড় বড় করে লেখা আনন্দময় পত্রিকা। সেই অফিসে একটা রিপোর্টারের পোস্টে চাকরি করে মাইকেল। অনেক খাটাখাটনির পর একটা বেশ জমজমাট খবর জোগাড় করতে পেরেছে মাইকেল। বাহ, এই খবরটা যদি একবার তলাপাত্র স্যারকে দেখাতে পারি তাহলে আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না। এই বলে মাইকেল তার সেই খবর নিয়ে গেল নীলকান্ত তলাপাত্রের কেবিনে। দরজা খুলে মাইকেল বলল, আসবো স্যার? নিশ্চয়ই আরেকটা উদ্ভট খবর নিয়ে হাজির হয়েছ। না না স্যার, একবার আপনি খবরটা শুনুন, তারপর আপনি নিজেই দেখবেন আমাদের খবরের কাগজের বিক্রি 3 গুণ বেড়ে যাবে। বাবা, দ্বিগুণ নয়, একেবারে 3 গুণ। তা শুনি তোমার সেই খবর। মাইকেল বলতে শুরু করলো, দুধের দাম বাড়তেই কলকাতার গরুরা শুরু করলো আন্দোলন। তাদের দাবি আমরাও ডেয়ারি বোনাস চাই। এদিকে চায়ের দোকানের মালিকদের কপালে হাত, শহরে সর্বত্র চলছে গরুদের আন্দোলনের ঝড়। এই খবর শুনে তলাপাত্র মহাশয় ক্ষেপে উঠলেন। ইয়ার কি হচ্ছে? শেষে কিনা গরুর আন্দোলন? এই খবর আমাদের কাগজের বিক্রি 3 গুণ করবে। গরুদের তাও বুদ্ধি আছে, তাই তারা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। তোমার তো দেখছি সেইটুকুও নেই। কিন্তু স্যার, এই খবর শহরের সর্বত্র সব জায়গায় ছড়িয়ে পড়েছে। শোনো মাইকেল, আমার নাম নীলকান্ত তলাপাত্র। আমি খবর পড়ি না, দেখি না, আমি খবর বানাই। আমাদের এমন কোনো খবর দরকার যাতে মানুষ বিশ্বাস করবে না, অথচ অবিশ্বাস করতে তাদের মনও চাইবে না। হ্যাঁ, এমন খবর হয় নাকি স্যার? ওই যে বললাম, আমি খবর বানাই। খবর না হলে আমরা খবর বানাবো। আচ্ছা, তোমার এক ভূত বিশারদ মামা ছিলেন না? হ্যাঁ স্যার, আমার মামা তো একদম ভূতেদের এক্সপার্ট। এই তো, বাহ! কি যেন নাম ছিল তার? গোলগাল জমাদার। না স্যার, গোলগাল জমাদার নয়, গোল গোবিন্দ চাকলাদার। রাইট। তুমি বরং তার কাছ থেকে বেশ কয়েকটা ভূতের গল্প নিয়ে আসো তো। আমরা সেই গল্প খবরের কাগজে বড় বড় করে ছেপে পাবলিশ করব। হ্যাঁ, ভূতের খবর? বলছি, মানুষ সেই খবর পড়বে? আলবাত পড়বে। নাও নাও, তুমি আর দেরি করো না, তুমি বরং এক্ষুনি বেরিয়ে পড়ো। এখনই? কিন্তু মামার বাড়ি তো সে অনেক দূর। আমি অত শত বুঝি না। তুমি আজ এক্ষুনি যাবে আর আমার খবর জোগাড় করে এনে দেবে, নয়তো গরুদের মতো আমিও আন্দোলনে বসবো। মাইকেল এরপর আর কিছু বলতে পারল না। অগত্যা খবরের সন্ধানে তাকে বেরিয়ে পড়তে হলো মামার বাড়ির উদ্দেশ্যে। মাইকেল যখন বাস থেকে নামলো তখন দিন গড়িয়ে সন্ধ্যা। অন্ধকার জঙ্গল পেরোতেই একটা বাড়ি নজরে পড়ল মাইকেলের। মামা যে ঠিকানা বলল তাতে তো মনে হয় ওই বাড়িটাই, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞাসা করব। না, কাছে গিয়ে দেখি যদি কাউকে দেখা যায়। বাইরে থেকে দেখে মনেই হয় না কোনো মানুষ বুঝি বাস করে এই বাড়িতে। কাছে যেতেই একটা বয়স্ক লোককে দেখতে পেল মাইকেল। আচ্ছা দাদা, গোল গোবিন্দ চাকলাদার কোন তলায় থাকেন? খসখসে গলায় লোকটা বলে উঠল, আমার বাড়ি এসেছ আর জানো না মামা কোন তলায় থাকে? মাইকেল চমকে উঠল। মাইকেলের মনে পড়ে না মাইকেল একবারও মামা শব্দটা উল্লেখ করেছে কিনা। তবে এই লোকটা তা কি করে জানলো? আপনি কি করে জানলেন যে গোল গোবিন্দ চাকলাদার আমার মামা হন? খসখসে গলায় সেই লোকটা হেসে উঠল, তারপর বলল, আমি জানি না, এমন কোনো কথা নেই।
নাও, যাও যাও, তোমার মামা তোমার জন্য অপেক্ষা করছে। 13 তলা চলে যাও। প্রথম দরজাটাই তোমার মামার। আর হ্যাঁ, সিঁড়ি দিয়ে যেতে যেও না যেন, লিফটে করে যাও। কেন? সিঁড়ি দিয়ে গেলে কি হবে? লোকটা আবার হেসে উঠল। ও সিঁড়ি দিয়ে একবার যে ওঠে সে আর নামে না। আমিও কিছু বছর আগে ওই সিঁড়ি দিয়ে উঠেছিলাম। কিন্তু আপনি তো দিব্যি এখানে নিচে বসে আছেন। আছি বই কি, তবে আমার দেহটা এখনো ওই উপরে পড়ে আছে। এই বলে লোকটা একটা বিকট হাসি হেসে উঠল। তার সাথে সাথে সেই ঢাকা মুখ থেকে বেরিয়ে আসলো একটা নরকঙ্কালের মুখ। এই দেখে মাইকেল দৌড়ে লিফটের দিকে ছুটে গেল। লিফটের বোতাম চাপতেই লিফটের দরজা খুলে গেল। লিফটে ঢুকে 13 নাম্বার বোতামটা চাপতেই লিফট ওপরে উঠতে লাগলো। হঠাৎ পাশ থেকে একটা বাচ্চার কণ্ঠ ভেসে আসলো। মাইকেল চমকে উঠল। ফিরে তাকাতেই দেখতে পেল একটা বাচ্চা মেয়ে লিফটে তার পাশেই দাঁড়িয়ে আছে। ভাবছো মাইকেল? তোমার নাম কেমন করে জানলাম? আমিও কি তাদের মতো? এই বলে মেয়েটি এক অট্ট হাসি হেসে উঠল। লিফটের লাইটগুলো কেমন যেন করতে লাগলো। সাথে সাথে সেই মেয়েটার মুখ বদলে গেল। দাঁতগুলো যেন অদ্ভুত আকারের হাঁ হয়ে গেল। এরই মধ্যে মাইকেল চিৎকার করতে শুরু করল, বাঁচাও বাঁচাও, কে আছো? লিফটটাকে থামাও। থামবে না, থামবে না, এই লিফট থামবে না। 10 বছর আগে এই লিফটের কাছে আমি মারা যাই, তবে সেই থেকে এই লিফট থামেই না। তুমিও নামতে পারবে না, আমার সাথে খেলবে এই লিফটে। খেলবে, খেলবো, 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 খেলবো। বলেই আবার সেই অট্ট হাসি হেসে উঠল সেই মেয়েটি। এমন সময় একটা আওয়াজ করে লিফট থেমে গেল। লিফটের দরজার উপর তাকাতেই মাইকেল দেখল 13 নম্বর তলায় লিফট এসে গেছে। আশপাশটা ভালো করে দেখে নিল মাইকেল। সেই বাচ্চা মেয়েটিকে আর দেখা গেল না। লিফট থেকে বেরোতেই প্রথম দরজার সামনে এসে দাঁড়ালো মাইকেল। আর কলিং বেলটা চাপতেই মামা দরজা খুললেন। আরে মাইকেল, এত দেরি করলি কেন? বাড়ি খুঁজে পেতে কি খুব অসুবিধা হয়েছিল নাকি রে? হ্যাঁ, আচ্ছা মামা, এই এই বাড়িতে কি মানুষ থাকে না? যেখানে যাচ্ছি শুধু ভূত আর ভূত। আরে বুঝলি না মাইকেল, আমার নাম ভূত বিশারদ গৌর গোবিন্দ চাকলাদার। আর আমার বাড়িতে ভূত থাকবে না এও কি হওয়ার? নে নে, বস বস, অনেক ধকল হয়েছে। আমি তোর জন্য গরম গরম খাবার নিয়ে আসি। এই বলে মামা চলে গেল রান্নাঘরে। সেখানে গিয়ে মামা কি যেন রান্না করতে লাগলো। বুঝলে মামা, তোমার সাথে আমার একটা দরকারি কথা ছিল। আমি যে জন্য তোমার কাছে এসেছি, তোমার তো বেশ অনেক ভূতের অভিজ্ঞতা আছে। বলছি, তার থেকে আমায় কয়েকটা গল্প ধার দিতে পারবে? কেন রে মাইকেল, তোর বস ওই নীলকান্ত তলপেটো এখন নেতা মন্ত্রীদের ছেড়ে ভূতেদের খবর ছাপবে নাকি কাগজে? হ্যাঁ গো মামা, আমারও তাই মনে হয়। আবার বলছে যদি খবর জোগাড় করতে না পারি তাহলে উনি নাকি আন্দোলনে বসবেন। মাইকেলের কথা শুনে মামা হেসে উঠল। তুই একদম চিন্তা করিস না মাইকেল, আমার স্টকে অনেক ভূতের গল্প আছে। তা তোর কটা চাই একবার বল আমায়। মাইকেল বেশ খুশি হয়ে বলল,
বেশি নয় মামা, ওই 2-3টে হলেই চলবে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। মাইকেল গিয়ে দরজা খুলল, আর দরজা খুলতেই মাইকেল হতবাক হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে দেখল সেখানে মামা। কি মামা, তাহলে তোমার রান্নাঘরে কে ছিল এতক্ষণ? মাইকেল রান্নাঘরে গিয়ে দেখল রান্নাঘরে কেউ নেই। রান্নাঘর একেবারে ফাঁকা। কি রে, তুই কার কথা বলছিস রে মাইকেল? বিশ্বাস করো মামা, পুরো তোমার মতো একটা লোক এতক্ষণ তোমার রান্নাঘরে রান্না করছিল, আবার বেরিয়ে এসে আমার সাথে কথাও বলল সে নাকি তুমি। মাইকেলের কথা শুনে মামা হেসে উঠল। ও, বুঝেছি, ও হলো গিয়ে বহুরূপী মামদো। ভয় পাওয়ার কিছু নেই, মানুষের রূপ নিয়ে ও এদিক ওদিক ঘুরে বেড়ায় আর কি। কি বলছো মামা? আর ওই নিচে সেই লোকটা গেটের কাছে বসে আছে? ও আচ্ছা, বুঝলাম, ও হলো গিয়ে স্কন্দকাটা। আর লিফটে যে বাচ্চা মেয়েটিকে দেখলি, ও ভূত। ওর নাম হচ্ছে টুকি, টুকি ভূত। আর লোকেদের সাথে ওই লিফটে লুকোচুরি খেলা করে আর টুকি টুকি করে, এই জন্য ওর নাম টুকি ভূত। হ্যাঁ মামা, এ তো দেখছি পুরো তুমি ভূতেদের পাঠশালা খুলে বসেছো। হ্যাঁ, তবেই তো। আমার নাম ভূত বিশারদ গোল গোবিন্দ চাকলাদার। আর এই ভূতেদের পাঠশালায় আমি হলাম ভূতেদের হেডমাস্টার, কি বুঝলি? আর শোন মাইকেল, তোর কালকে যাওয়ার কোনো দরকার নেই। আমার এক ভূত অ্যাসিস্ট্যান্ট আছে, যার নাম ভূত হালদার। সে তোর হয়ে সমস্ত এই ভূতেদের গল্প লিখে দেবে, আর জমা তো এমনি হয়ে যাবে। তুই বরঞ্চ কদিন আমার এই ভূত পাঠশালায় বসে ভূতেদের সাথে ট্রেনিং নে, যে কি করে বসদের চমকে দিতে হয়।